আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ছুটির দিনে নিজ নিজ এলাকায় মন্ত্রী প্রতিমন্ত্রীরা দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার। বাজারে নিত্যপণ্যের যোগানে ঘাটতি নেই জানালেন বাণিজ্য মন্ত্রী। দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে সরকার বদ্ধপরিকর, টাঙ্গাইলে খাদ্য প্রতিমন্ত্রী। জামালপুরে চেকপোস্টের কাছে ট্রাকের চাপায় বাবা ছেলে নিহত, পুলিশের উপর বিক্ষুব্ধদের হামলা, 4 জেলায় সড়কে প্রাণ গেছে আরও 5 জনের। মার্কিন হামলার প্রস্তুতির মধ্যে ইরান রাশিয়ার যৌথ মহড়া, হরমুজ প্রণালী টানা 2 দিন বন্ধ রেখে ওমান উপসাগর ও ভারত মহাসাগরে চলে অনুশীলন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নিজ নির্বাচনী এলাকায় গেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সেখানে মতবিনিময় সভায় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। প্রতিশ্রুতি অনুযায়ী দুর্নীতি ও অনিয়ম মুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে আমির খুসরু মাহমুদ চৌধুরী। সকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা। এ সময় মন্ত্রী জানান, চট্টগ্রামে দ্রুত শুরু হবে বাণিজ্যিক রাজধানীর কার্যক্রম। বলেন, বাড়াতে হবে বিনিয়োগ ও কর্মসংস্থান। অনেকগুলি আমাদেরকে আইন কানুন পরিবর্তন করে শেয়ার বাজারের পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে ভালো শেয়ার বাজারে আসে, ভালো কোম্পানিগুলো আসে এবং জনগণ সেখানে বিনিয়োগ করার একটা সুযোগ পাবে। সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশি ফান্ড বিদেশি ফান্ড সবাইকে আকৃষ্ট করতে হবে এবং শেয়ার বাজারের উপর সবচেয়ে বড় কথা আস্থা সৃষ্টি করতে হবে। লক্ষ্মীপুরে সকালে সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভায় অংশ নেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশের কোনো সড়কেই চাঁদাবাজির সুযোগ নেই। জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল খননের ওপর গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। জলাবদ্ধতার যে ব্যাধি, দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হব। এই কাজটা হয়তোবা খুব সহসাই যে হবে তা না, এটার জন্য একটা বিশেষ পরিকল্পনার প্রয়োজন। সেই পরিকল্পনা অনুযায়ী প্রকল্প আমরা গ্রহণ করার ইচ্ছা আমাদের রয়েছে। খুব শীঘ্রই আমরা সেই দিকে নজর দিচ্ছি ইনশাল্লাহ। ভূমি মন্ত্রণালয়ে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাজ হবে জনগণের ভাগ্য উন্নয়নে। একথা বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে রাজশাহী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সততা এবং কঠোর পরিশ্রম জনগণের ভাগ্যের পরিবর্তন এবং সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করাতে। নিত্যপণ্যের যে পরিমাণ সরবরাহ আছে তা বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। সিলেটে এমনটা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দ্রুত জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী। আর ধর্মমন্ত্রী জানিয়েছেন, রমজানের দ্রব্যমূল্য যেন মানুষের নাগালের মধ্যে থাকে সেই বিষয়ে সরকার বদ্ধপরিকর। মন্ত্রিত্ব গ্রহণের পর প্রথমবার নিজ এলাকা সিলেটে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বাজারে নিত্যপণ্যের যোগানে ঘাটতি নেই। মন্ত্রী আরো বলেন, গত 5 মাস দেশের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল, সেখান থেকে উত্তরণই আগামীর চ্যালেঞ্জ। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে, সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। এটির জন্য কোনো শঙ্কার কারণ নাই। বাংলাদেশকে একটি বৈশ্বিক অবস্থানে নেওয়ার জন্য আমাদের যে পরিকল্পনা, উদ্যোগ এবং আন্তরিকতা, সেটা ইনশাল্লাহ আগামী 5 বছরে আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট এটি বাস্তবায়নের জন্য কাজ করব। টাঙ্গাইলে জেলা প্রশাসনের সাথে এক মতবিনিময় সভায় খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রমজানের নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার। দ্রুত জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হবে। বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে সেই ব্যাপারে মনিটরিং করা হচ্ছে। আশা করি এটি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হব। বাজার মনিটরিং সেল করা হয়েছে। আমাদের যারা বাজারের নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে তারা কাজ করে যাচ্ছে। রমজানের দ্রব্যমূল্য যেন মানুষের নাগালে থাকে সে বিষয়ে সরকার বদ্ধপরিকর, জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবাদ। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ এলাকা কুমিল্লার মুরাদনগর গেলেন তিনি। আমরা বদ্ধপরিকর যে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে।
সাপ্তাহিক ছুটির দিনে সড়ক দুর্ঘটনায় 5 জেলায় প্রাণ গেছে 7 জনের। জামালপুরে পুলিশের চেকপোস্টে গাড়ি থামানোর সময় ট্রাকের চাপায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী বাবা ছেলের। দুপুরে শেরপুর ব্রিজ এলাকায় ঘটে এই দুর্ঘটনা। স্থানীয়রা জানায় চেকপোস্টে শেরপুরগামী একটি ট্রাককে দাঁড়ানোর জন্য নির্দেশ দেয় পুলিশ। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলে প্রাণ হারান দেলোয়ার হোসেন ও তার ছেলে ইশতিয়াক। এই ঘটনায় পুলিশের উপর হামলা করে বিক্ষুব্ধ জনতা, সেই সাথে সড়ক অবরোধ করে তারা। নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় প্রাণ গেছে একজনের, আহত 3 জন। সকালে কবিরহাট সোনাপুর এলাকায় ঘটে এই দুর্ঘটনা। স্থানীয়রা জানায় দোকানের মালামাল আনতে 2 ছেলেকে মোটরসাইকেলে কবিরহাট যেতে বলছিলেন শফিকুর রহমান। এই সময় একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে পাশের দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলে প্রাণ হারান শফিকুর, আহত হয় তার 2 ছেলে সহ 3 জন। এই ঘটনায় 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এদিকে দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 জন নিহত হয়েছেন। দুপুরে কলেজ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ সদরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে, তখন মধ্যপ্রাচ্যে যৌথ মহড়া চালালো রাশিয়া। চলমান উত্তেজনার মধ্যে ওমান উপসাগর ও ভারত মহাসাগরে অনুষ্ঠিত হয়েছে মস্কো তেহরানের নৌমহড়া। এদিকে ইরানকে চুক্তির জন্য সময়সীমা বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি, 10 থেকে 15 দিনের মধ্যে চুক্তিতে না পৌঁছালে পরিণতি হবে ভয়াবহ। জলপথে শত্রু মোকাবেলায় চলছে রণপ্রস্তুতি। যুদ্ধজাহাজ থেকে হামলা ঠেকাতে রুশ ও ইরানি নৌবাহিনীর এই অনুশীলন। ট্রাম্প প্রশাসন যখন পারমাণবিক চুক্তির জন্য তেহরানকে হুমকি ধামকি দিচ্ছে, সে সময় মিত্রের সাথে মহড়ায় অংশ নিল মস্কো। ওমান উপসাগর এবং ভারত মহাসাগরে সামরিক এই অনুশীলনে অংশ নিয়েছে দুদেশের সেনারা। এর আগে বৃহস্পতিবার ইরানের বন্দর আব্বাসে পৌঁছায় রুশ যুদ্ধজাহাজ স্ট্রয়কি। প্রতিরক্ষা কূটনীতির অংশ হিসেবে নিয়মিত মহড়া পরিচালনা করে ইরানি নৌবাহিনী। এর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার ব্রিক্স জোটের নৌমহড়া, ভারতের বিশাখাপত্তনমের মহড়া, রাশিয়ার সাথে যৌথ মহড়াও আমাদের নিয়মিত পরিকল্পনার অংশ। এদিকে ইরানকে সর্বোচ্চ 15 দিন সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে চুক্তিতে না পৌঁছালে ভয়াবহ পরিণতি ভোগের হুঁশিয়ারি তার। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল রাখতে যে কোনো মূল্যে তেহরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হওয়া থেকে বিরত রাখবে ওয়াশিংটন। হয় তারা স্বেচ্ছায় চুক্তি করবে, নয়তো আমরা যে কোনোভাবে এটি আদায় করব। তাদেরকে 10 দিন, সর্বোচ্চ 15 দিন সময় দেওয়া হবে। এর মধ্যে চুক্তি না হলে পরিণতি হবে তাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এর আগে টানা 2 দিন হরমুজ প্রণালী বন্ধ রেখে মহড়া চালায় ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়ে চলেছে ইরানের আশপাশে।